ভাইরা বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম লক্ষ্য করুন, ধর্ষণকে বন্ধ করতে হলে কোরআনের আইনের কোনো বিকল্প নাই। কোরআনের আইন না থাকার কারণে দেখেন তো এই দেশে কতগুলো ধর্ষণ ঘটেছে। 1999 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসিমউদ্দিন মানিক নামে একজন লোক, সে 100টা ধর্ষণ করেছে বলে নাউজুবিল্লাহ। 100টা ধর্ষণ করে সে 100 ধর্ষণ উদযাপন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অনুষ্ঠান করে সে মিষ্টি বিতরণ করেছে বলে নাউজুবিল্লাহ। 100টা দর্শন করার পরেও সে কোনো শাস্তির আওতায় আনে নাই, বরং রাষ্ট্রীয়ভাবে সে কানাডায় পাড়ি জমিয়েছে। 100টা দর্শন করার পরেও যদি সে মুক্তি পায়, সে যদি শাস্তির আওতায় না আসে, তাহলে এই দেশে কিরকম ভাবে ধর্ষণ বন্ধ হবে? ভাইরা বন্ধুরা আমার, 2016 সালে কুমিল্লায় ক্যান্টনমেন্টের ভিতরে সোহাগ তনু নামে একজন নারী ধর্ষিতা হয়েছে। উন্নত পরিবেশে উচ্চ পর্যায়ের লোকেরা তাকে ধর্ষণ করেছে, তার কোনো বিচার হয় নাই। ভাইরা বন্ধুরা আমার, এরকম ভাবে 2000 সালে গুলশানে মুনিয়া নামে একজন নারী ধর্ষিতা হয়েছে বড় মাপের একজন লিডারের হাতে, তারও তো কোনো বিচার হয় নাই, বরং সে আরো সম্মানিত হয়েছে। এই জন্য আমাদের স্পষ্ট বার্তা হলো, ধর্ষণ যারা আছে, ধর্ষণ যেখানে আছে, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে ধর্ষণ বন্ধ সম্ভব হবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের আইনের বিকল্প নাই। ভাইরা বন্ধুরা আমার, পত্রিকার রিপোর্টে জানা গেছে মাত্র 5 বছর সময়ে 2019 সাল থেকে নিয়ে 2024 সালের জুলাই মাস পর্যন্ত এই 5 বছরে এই দেশে 43,000 নারী ধর্ষিতা হয়েছে বলে নাউজুবিল্লাহ। এটা আজকের পত্রিকার রিপোর্ট, 43,000 নারী ধর্ষিতা হয়েছে মাত্র 5 বছরে বাংলাদেশে। আর 43,000 নারীদের মধ্য থেকে 5 বছরে 169টা নারী শিশু ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছে এই দেশে। যদি 5 বছরে 169টা নারী ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ হয়, তাহলে এই দেশের ধর্ষণ যদি কোরআনের আইন না হয়, বাড়বে না কমবে? তো বাড়তেই থাকবে। এই জন্য ধর্ষণ বন্ধ করার একমাত্র পথ হচ্ছে কোরআনের আইনের বিকল্প নাই। বর্তমান যারা অন্তর্বর্তী সরকার আছে, সেখানেও নাকি আলোচনা হচ্ছে অচিরেই এরকম কঠিন কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে। আমরা এটা চাই, ঠিক কিনা? আমরাও চাই যে ধর্ষণ বন্ধ হওয়ার জন্য কঠিন কোন একটি পদক্ষেপ নেওয়া উচিত। ভাইরা বন্ধুরা আমার, অল্প সময়ের ভিতরে যাকাত বিষয়ে একটু আলোচনা করে শেষ করে দিব। ভাই, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের মধ্যে তারতম্য করে দিয়েছেন। অনেক এমন আছে অনেক সম্পদশালী, আবার অনেক এমন আছে অনেক গরিব, অসহায়, মিসকিন, ফকির আছে, যাদের অর্থ যোগান দেওয়ার কোনো পদ্ধতি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গরিব মিসকিনদেরকে বলেছেন, ধনীদেরকে বলেছেন তাদের সম্পদের কিছু অংশ গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য। তা আবার কয়েক প্রকারে বিভক্ত হয়। একটা হচ্ছে এমন ধনী ব্যক্তি যারা মালিকে নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন। যাকাত এটি হচ্ছে ফরজ। বলেন তো যাকাত কি?